গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো আশা করছি। ঘরটা আজকে দেখো সুন্দর করে সাজিয়েছি। কেন তা তোমরা নিশ্চয়ই জানো, আজকে আমাদের হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, মানে গতকাল সেটা হয়ে গেছে। তো আজকে খাওয়া দাওয়াটা করব। খাওয়া দাওয়া করার মধ্যে বিশেষ কিছু লোককে বলা হয়নি, এখানে বলেছি বাবা, ভাই আর আমার ভাইয়ের বউকে, এই তিনজনকেই বলা হয়েছে। আর বাড়ির আমরা যে কজন 8জন মেম্বার আছি সে কজন। তো সকাল থেকে তো রান্না বান্না সকালে যা করবার সেগুলো করা হয়ে গেছে। আর সন্ধ্যের জন্য দেখো তৈরি হয়ে নিচ্ছি। সন্ধ্যের জন্য করে নিয়েছিলাম চিকেন, পনির আর রাইস। তো রাইসটা আমি বললাম রাইসটা শৈলেনকে বানাতে আর চিকেনটা শৈলেনকে বানাতে, পনিরটা আমি বানিয়েছিলাম। তো রাইস করতে বা চিকেন করতে যা যা উপকরণ লাগে সেটা আমাকে শৈলেন বলল তুমি রেডি করে দাও। তো আমি রেডি করতে শুরু করে দিয়েছি। আর কালকে দেখো পরেছিলাম হাতে শাখা পলা আর একটা বালা। তো হাতে মেয়েদের এই শাখাপলা আর একটা চুড়ি পরলে হাতটা দেখবে কি সুন্দর লাগে, কিন্তু কাজের জন্য সবসময় পরে থাকতে পারি না এগুলো, কারণ এগুলো যেহেতু সোনার আর কাজ করতে করতে গেলে নষ্ট হয়ে যায়। গুড ইভিনিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? ভালো আছো আশা করছি। সাজগোজ দেখে আর কাজকর্ম দেখে আশা করি কিছু একটা বুঝতে পেরেছোই তোমরা যে আজকে কিছু একটা হয়তো অনুষ্ঠান হতে চলেছে। অনুষ্ঠান কিছুই না, যেটা হচ্ছে গতকাল আমাদের 22তম অ্যানিভার্সারি গেছে, মানে 21 কমপ্লিট হয়ে 22-এ পড়লাম। তো 2004-এ আমাদের বিয়ে হয়েছিল, আর এখন হচ্ছে 2025। কত বছর হচ্ছে? 21 বছর হচ্ছে। তো বলো। গতকাল আমরা তো দেখেছিলেই তোমরা যে সন্ধ্যেবেলা দক্ষিণেশ্বর গেছিলাম, কিন্তু দক্ষিণেশ্বর গিয়েও আমাদের কোনো লাভ হয়নি। যেটা হচ্ছে গিয়েও আমরা ফিরে চলে এসেছিলাম, দক্ষিণেশ্বরের মন্দির বন্ধ হয়ে গেছিল তখন। তো কালকে যেহেতু মঙ্গলবার ছিল সেই কারণে মঙ্গলবার দিন ঘরে কোনো আমিষ রান্না আমি করিনি, কারণ মঙ্গলবার দিন ঘরে আমিষ রান্না আমি করি না, আর খাইও না আমরা। সেই কারণে আজকেই করছি, কারণ কালকে থেকেও আবার কাজে বেরিয়ে যাবে আর সময় পাবে না। আমারও কাজ আছে, আমিও বেরিয়ে যাব, কাজে সময় পাবো না। সেই কারণে আজকের দিনটাই সিলেক্ট করলাম যে আজকের দিনটাই সব একটু খাওয়া দাওয়া করবো। আর কি কিছুই না, আমাদের পরিবার মানে পরিবার সবাই যারা আছে, মানে ওপর নিচ মিলিয়ে, ওপরে পিসি, কাকিমা, রিয়া দেবু, আর আমরা নিচের 4জন, আর আমার বাবা, ভাই আর শিখা, 3জনকে ডেকেছি। তো বলেছিলাম, তো এখনো কেউ আসেনি। তো ঘরটা সাজিয়েছি, তোমাদের তো দেখালাম ঘরটা কিভাবে সাজিয়েছি। কিছুই না, একটু শখ, আর কিছুই না। তো একটু রান্না বান্না করছি, এই আর কি। তো ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিও, লাইক করে দিও। আজকে এখানটা রিয়া এখন দেখো বেলুনটা টাঙিয়ে দিচ্ছে, উল্টো 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 নিচে, ওটা নিচে রিয়া হবে, রিয়া ওই যে, হ্যাঁ ওটা খুলে যাচ্ছে কেন কে জানে। হ্যাঁ এই প্লাস্টার প্যারিসের দেওয়াল তো, হ্যাঁ প্লাস্টার প্যারিসের দেওয়াল তো লাগছে না, লেগে গেছে। আর এই যে এখানটা সাজানো হয়েছে, আমি এখন কিছু নিজে সাজিনি। রিয়া আমাকে একটা ব্যাগ গিফট করেছে। এই ব্যাগটা রিয়া ধর একটু, ক্যামেরাটা আমি দেখাই। এই ব্যাগটা রিয়া আমাকে গিফট করেছে, খুব সুন্দর হয়েছে ব্যাগটা, খুব সুন্দর হয়েছে। আমার সত্যি কথা বলতে গেলে পার্স ব্যাগ ছিঁড়েই গেছিল, একদম ছিঁড়ে গেছিল, মানে চেনটা পুরো লাগাতে পারতাম না। এই ব্যাগটা খুব ভালো হয়েছে, আমি এই ব্যাগটাই ব্যবহার করবো, ওইটা পাল্টাবো, এই ব্যাগটার মধ্যে ব্যবহার করবো। কাজের জিনিস হয়ে গেছে, জিনিস হয়েছে আমার খুব ভালো। কিন্তু এত কিছু করার কোনো প্রয়োজন ছিল না বাবা, আমি কিচ্ছু করছি না, যেহেতু 3 তারিখ থেকে বান্টির পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, ওই জন্য কিছু করছি না। তবুও মানুষের একটা শখ, শখ আনন্দ ছোট ছোট বিষয় নিয়েই মানুষের থাকে। একটু রান্না বান্না এই আর কি, সবাই মিলে এক জায়গায় খাবো, তাও নিজেরা, সবাই তাও নিজেরা। আর তাও আজকে যেহেতু মাঘী পূর্ণিমা, সেই কারণে পিসি, রিয়া ওরা আজকে খাবে না, ওরা সব কালকে, সেটাও যদি এক জায়গায় খাওয়া দাওয়া আরো বেশি মজা হতো, কিন্তু সেটা হলো না। আর আসার মধ্যে শুধু আসবে আমার বাবা, ভাই আর শিখা, ভাইয়ের বউ, এই 3জনই বাইরের আসবে, আর কেউ না। তাও ওরা নিজের লোক, তাও ওরা নিজেরই লোক, বাইরের কেউ নয়, না বাইরের কেউ নয়। আর করবো পরে, যখন অনুষ্ঠান বড়সড় হবে তখন করবো। কিন্তু এখন এই বেলুনগুলো টাঙিয়েছি, বেলুনগুলো না জায়গায় জায়গায় খুলে যাচ্ছে। আর আমি দেখো এখনো নাইটি পরে দাঁড়িয়ে আছি, আমি কোন কাপড়টা পরবো। সুন্দর হয়েছে সাজানো, খুব ভালো হয়েছে। বেলুন আরো আছে, হ্যাঁ বান্টিকে বললাম বান্টি রেখে দে, তোর জন্মদিন। হ্যাঁ 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 হ্যাঁ, সুন্দর সুন্দর লাগছে, এখন বঞ্চ থাক, সুন্দর লাগছে। শুধু একটা কেক কাটলেই ভালো হতো, কিন্তু দাদা তো কেক আমা
পিছা তো তোমার তো ফেভারিট পিছা ফেভারিট না ঠিক দল আস্তে 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 দুধ ছাড়া ও এক জায়গা থেকে অনেকদিন পর দেখছে তো তাও তো কাছে না মানে এখন কান্নাকাটি হলো ওই যে ওনাকে দেখতে পারলেই কাঁদবে। ওকে দেখলে তুমি কান্না শুরু হবে এই আমার দাদুকে বলছে কি এ বাবা রে কত কিছু বলতে শিখেছে এখন। না না কিছু বলবে কত কিছু পাপা আজকে ভালো ড্রেস লাগিয়েছো। না ভালো করেছো, কবে আর পরবে এইসব জামা কাপড়? আমার জড়ি দেখেছি এবার জড়ি দেখেছে। আরে কিছুই না, একটুখানি সাজিয়েছি, ভালো করেছি। কাউকে কিছু বলিনি, সত্যি কথা তোদেরকেই বলেছি। আর ওপর নিচ করে সাজনি কেন যার প্রোগ্রাম এই এতক্ষণ ধরে রান্না করছিলাম। সন্তু আমার মা কই রে, সোনা মাটা কই? ওরে বাবা রে, নাচি 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 আনন্দ হয়েছে খুব আনন্দ হয়েছে, খুব আনন্দ পেয়েছি। ওলে বাবালে, ওলে ওই ওটা তুমি নেবে, ওটা নেবে? ওলে বাবালে, নাও নাও। ও হেভি হেভি। হাতে একটা কিছু দিয়ে দিতে হবে সেটা নিয়ে কোনবার কাজ ঘুরতে হবে আচ্ছা না ওই সাদা না আর তুমি ওদিকে ছুড়ে দেবে বাবা তুমি টেনে নাও ওই পুতুলটা পেরে দেবো? না না পুতুলের কথা পুতুল ভয় পায় আবার ও ভয় পায়? হ্যাঁ পুতুল টেনে না ওই ও। যে পিঠা আজরানো দিয়ে দাও ওটা হাতে পিঠ আঁচড়ানো নিবি? হ্যাঁ ওটা দিয়ে দাও ওই সব পছন্দ ছোটখাটো টুকটাক জিনিস পছন্দ দাঁড়া, আর একটা ছোট আছে, ছোটটা দি। এই যে মুখে দেবে না তো? এই যে সন্তু মন্তু, সন্তু মন্তু না, এটা তো আবার খোঁচা বাবা। এই যে সন্তু মন্তু হাতে নিয়ে ঘুরবে হ্যাঁ এটা ভালো আছে কই? ওই হাতটা গুটিয়ে দে, ওই দেখ। নিবি না না হাতটা দিয়ে দিই গরম লাগছে না? তুই ওকে এটা গরমে পরিয়ে দিয়েছিস? রাস্তা দিয়ে আনছিলাম তো ওটা পরিয়ে এনেছি হাত কাটা তো জামাটা হুম। থাক যদি গরম লাগে তাহলে এটা ঘরে গিয়ে খুলে দেবো এই যে সন্তু মন্তু, দিবে না। সন্তু এসে নিতে যাবে। সন্তু, ওইটা আসলে আমার সেই তুমি দিয়েছিলে না ও। ওইটা নিয়ে ঘরে হাতে না এটা আর পছন্দ না। ওই এইটা নিয়ে হলুদ ক্রিম রঙের একটা তুমি সানস্ক্রিন আমাকে দিয়ে দিয়েছিলে ওটা নিয়ে ও ঘরে সুপার থেকে নিজেই বার করে না আচ্ছা তাই জন্য এখন ওটাও দিয়ে দিয়েছি পছন্দ হয়েছে ওটা নিয়ে কিনছি এখন বড় বাবা পছন্দ হলেই ভালো কিনে গেছি ও বাবারি, ওটা ইনি বাবারি, এটা টানিস না, এটা ঘাড়ে পড়ে যাবে। না বাবা এটা ভারী, এটা দেখ, ফুটফুটানি সব জিনিস চোখে ওই নয় দেখ। এইটুকুনি এক ফোঁটা হাঁটতে পারে না হাতে একটা চেয়ার বা টুল নিয়ে হাঁটবে বসে বসে জানো এক হাতে চালিয়ে টুল হাঁটছে দেখবি সাবধান, এটা কিন্তু হ্যাঁ, টানলে আমি খুলে টানিয়ে যায়। রেখেছি। হ্যাঁ ও বাবা, এটা ভারী কিন্তু। খুব দুষ্টু সেই টুল নিয়ে বসে বসে সারা ঘর সে হাঁটে। করুক, এখন পা হয়েছে এখন করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা তো পিসার, ওটা তো পিসার একদম কাজের জায়গা। ওরে বাবা, ওরে বাবালি, এই নাচি নাচি করো তো একটু। তো দেখো একটু সেজেছি আর শাড়িটা পরেছি, আর এখন এখানে পাঁপড় ভাজা করব। আর রাজার খাবার একটু কম পড়ে গেছিল, সেই কারণে রাজার খাবার আবার ডবল করে বসিয়ে দিয়েছি। দেখা এই ননস্টিক কড়াইটা আমার ভাই, মানে আমার পিস্তত ভাই আর কি, দিয়েছিল ইয়েতে, ওই ভাইফোঁটাতে দিয়েছিল। তো এটা এখন বার করে নিয়েছি আজকে, এটার মধ্যেই আজকে পাঁপড়গুলো ভেজে নেবো। এই যে পাঁপড়গুলো এটাতেই ভাজবো এখন। রাইস, এই যে এখানে রাইস হয়েছে এটা, আর এখানে দেখো সব থেকে ভালো এখানে হয়েছে চিকেন, এই যে স্যালাড রয়েছে। আর এখানে শিখার জন্য খাবারটা বেড়ে রেখে দিয়েছি, এই যে রাইস, স্যালাড, এখানে চিকেন, আর এখানে হচ্ছে পনির। চলো ঘরে নিয়ে যাই, চলো ঘরে নিয়ে যাই। বাবাকে আর বাইকে খেতে দিয়েছি, কেমন হয়েছে বলুক। বাবলুকে আর পাপাকে খেতে দিয়ে দিয়েছি। বাবলু রান্না কেমন হয়েছে? সব ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে রান্না। হ্যাঁ, চাটনি রয়েছে, মিষ্টি, পাঁপড় ভাজা। বেশি কিছু করতে পারিনি, অল্পের ওপর দিয়েই কিছু করেছি। আর ইচ্ছা ছিল বড় সড়ো, তবে আর 3 বছর পরে তো আমাদের 25 বছর হবে। এবার এটা তো 22-এ পড়লো, 28 সালে 25 হবে, মানে 2028-এ আমাদের 25 সাল, মানে 25 সাল বিবাহ বার্ষিকী হবে। ইচ্ছা আছে সে বছরটা একটু বড় সড়ো করে করবো। হ্যাঁ দিচ্ছি, সে বছরটা আমাদের ইচ্ছা আছে একটু বড় সড়ো করে করবো।
কথাই ভুলে গেছি। যা এ না রেখে দে, না এখন এসে তাড়াতাড়ি বললাম। খাওয়া হয়ে গেলে তারপর বলবে আমি চাটনি পাঁপড় আবার মিষ্টি দেবো। হ্যাঁ ইয়ে ভাবি রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। মাংস আমরা খাই, পনিরটা গিয়ে দেখলাম। পনিরটা কেমন লাগছে? মাংসটা খেয়ে একটু বল, একটু টেস্ট কর। মাংসটা বাবি বানিয়েছে, পনিরটা আমি বানিয়েছি। চিকেনটা কেমন হয়েছে? ভালো হয়েছে। বিবাহ বার্ষিকী তাহলে সার্থক, আর রান্না বান্না সবটাই ভালো হয়েছে। চিকেন ভালো হয়েছে, পনির ভালো হয়েছে, রাইস তো আছেই। তো এখন ঘড়িতে বাজে 11:30। শৈলেন একটু রাস্তার সামনেটা গেছে, এক্ষুনি চলে আসবে আর কি। তো এখন দেখো এখানে সাজানোগুলো, এই যে আমরা এখন টিভি দেখছি। এখানে আমি যে দেখি প্রবাসে ঘরকন্যা, সেইটাই দেখছি এখন। এতক্ষণ তো ঘরের মধ্যে আমার বুবলু এসেছিল, তো ওই জন্য ঘরটা একদম হুলস্থুল হয়ে গেছিল আর কি। তো বাবা, ভাই আর শিখা একটু এক্ষুনি গেল জাস্ট বলতে গেলে। আর আমি না কাপড়টা ছেড়ে এখন নাইটিটা পরে নিয়েছি। কাপড় পরে না এই ঘর ও ঘর করে ওই খাবার দাবার দেওয়াটা আমার পক্ষে যেন একটু কষ্টকর হয়ে যাচ্ছিল। তো এখন মাকে ও ঘরে দিয়ে দিলাম, মা টেবিলে বসে খায়। বান্টিকে এখানে দিয়ে দিয়েছি, বান্টি খাচ্ছে, শৈলেন এনে তারপর আমি আর শৈলেন খাবো। আর পিসিদেরটা আমি তুলে রাখছি ফ্রিজে, পিসিরা কালকে খাবে। তো চলো আজকে এই পর্যন্তই। সারাদিনটা খুব ভালো ভালো কাটালাম। সকালবেলা বেশ অনেকগুলোই রান্না করেছিলাম, ভোলা মাছের তরকারি, বেগুন ভাজা, আম দিয়ে ডাল, ভাত, আর এদিকে করেছিলাম পোস্ত দিয়ে লাউ শাক ভাজা আর ভোলা মাছের তরকারি। তো সেটা তো আর দেখানো হলো না, সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম। আর সব কি রান্না করেছি না করেছি সেটা তো তোমাদের কাছে শেয়ার করলামই। কিভাবে করেছি সেটা শেয়ার করতে পারলাম না, কারণ শৈলেন আর আমি ওখানে গুঁতোগুতি করে রান্না করছিলাম। রান্নার জায়গাটা দুজনে মিলে হুড়োহুড়ি করছিলাম, তাই জন্য তখন ক্যামেরা করার মতন পরিস্থিতিটা ছিলই না। আর বান্টিকেও আমি প্রেশার করিনি, কারণ বান্টির 3 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। তো সেই কারণে চলো আজকের দিনটা এইভাবেই কাটালাম। সবাই উইশ করো একটু আমাদের দুজনকে, যেন আমরা হ্যাপি ম্যারেজ লাইফটা আমাদের ভালোভাবে কাটে সারাটা জীবন। আর যারা কাপল আছো তাদেরকেও আমি বলি তারা ভালোভাবে শান্তিতে থাকো, সবাই ভালোভাবে থাকো। আর যারা ভিডিওটা দেখছো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।